হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জায়কা অফ বিউটি। আজকের রেসিপি হচ্ছে রাড়া চিকেন। তার জন্য আমি নিয়েছি 600 গ্রাম চিকেন আর 400 গ্রাম আলু। এবার একটা কড়াইতে তেল দেবো। তেল দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নুন। দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। ভেজে নেওয়ার পর আলুগুলোকে বার করে নেব। আলু বার করার পর ওর মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করলাম। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর হাফ চামচ দিয়ে দেবো নুন। চিকেনটাকে আগে ভেজে নিলে চিকেনের টেস্ট আরও বেশি বেড়ে যায় আর চিকেনগুলো ভাঙেও না। এবার চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মশলার জন্য নেব একটা গোটা রসুন, হাফ আদা আর জিরে আর গোলমরিচ। এবার আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু লালচে হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা দেওয়ার পর ভালো করে মশলাকে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এরপরে আমি এর মধ্যে মশলার ধুয়ে রাখা জল দিয়ে দিলাম। এরপর নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম। কষিয়ে জল দিয়ে কষালাম। কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিকেন। ওটা দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতো জল দিয়ে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে যখন তেল পুরো ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ জল। জলটা যখন ফুটবে তখন আমাদেরকে গ্যাসের ফ্লেমকে লো করে দিতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। এবারে 15-20 মিনিট পর দেখুন আলু আমার গলে গেছে, মাংসও গলে গেছে। রেডি হয়ে গেছে আমাদের রাড়া চিকেন। এই রেসিপিকে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই খেতে টেস্টি হয়। ধন্যবাদ।